অশোকতলার আমাদের অত্যন্ত পুরনো মসজিদ অশোকতলা জামে মসজিদ। আমরা অশোকতলা জামে মসজিদে পুরো রমজান মাস জুড়ে আমরা ইফতারের আয়োজন করি। প্রথম রোজা থেকে শুরু করে আজকে 22 রোজা, আজকেও চলছে তারই ধারাবাহিকতা। আজকে আমার নিজের ফার্মের গরু এবং আমরা নিজেরা পাকাইয়া এখানে আজকে বিরিয়ানি পাঠাইছি এবং প্রতিদিনই আমাদের খাওয়া চলে। প্রতি শুক্রবার, প্রতি সপ্তাহে আমাদের এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে শুক্রবারে এবং অন্যান্য দিন হয়। এই পর্যন্ত 5 দিনে বিরিয়ানি দেওয়া হয়েছে। আর প্রতিদিন আমরা আমার বাসায় নিজের হাতে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে যেটা আছে ডালের বড়া, এগুলা দেওয়া হয়। তো আমাদের এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা আমাদের করছে। আমাদের মোতালি সাহেব, ইফতেখার খান সাহেব, উনিও প্রথম দিন থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো আমরা চাচ্ছি মক্কা এবং মদিনা, মক্কা মদিনা যেমন যে সিলসিলারা এইভাবে মানুষকে নিয়ে বসে এক কাতারে, ধনী গরিব, ছোট বড়, সাদা কালো সব আমরা এক কাতারে বসে খাচ্ছি। তো আমরা চাই আমাদের দেখা দেখি সারা কুমিল্লায়, আশেপাশে সারা দেশে সমস্ত মসজিদে এই আয়োজনটা হোক। এটা অত্যন্ত সুন্নতি একটা তরিকা। আল্লাহ যেন আমাদের এই ইফতারের ইয়েটা কবুল করে, ইফতারটা যেন আমরা সব পাই, এটা আমরা দোয়া চাই। আমাদের এলাকার মুরব্বী সবার জন্য দোয়া। আমি মনে করি যাদের টাকা আছে জাকাত ফেতরার পাশাপাশি এরকম উদ্যোগ নেওয়া অনেক ভালো। কারণ আমি মনে করি কুমিল্লা আরও শিল্পপতিরা আছে, তারাও যদি তাদের ওয়ার্ড ভিত্তিক লোক জমায়েত করে এরকম আয়োজন করে, আমার মনে হয় গরিবদের জন্য ভালো হবে। কারণ আমরা যখন একটু ভালো ইফতার খেতে চাই, গরিবরাও তো খেতে চায়। যেরকম আজকে অধ্যাপক ফারুক আহমেদ সাহেব যদি বিরিয়ানির আয়োজন না করতো, তাহলে একটা লোক তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না সম্ভব হতো না। কারণ আপনারা জানেন বর্তমান অবস্থায় গরুর মাংসের কেজি 800 টাকা, একটা ব্রয়লার মুরগি 1 কেজি 220 টাকা। তো আসলে অনেকের তৌফিক নেই। আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, এই আয়োজন না করি, তাহলে তো সমাজের ভালো দিকটা চিন্তা করতে হবে। এটা আমার প্রত্যাশা, যাতে প্রতি এলাকা হয়। লোক বলা যাবে না, লোক যদি আপনার লোক হবে, এটা হইয়া এখানে আপনারা গণা দিলে পাবেন সারিতে 1-1.5 হয়ে যাবে, মানে 1000, 1500 অধিক হবে। এখানে প্রতিদিন ইফতার মনে করেন প্রতি রমজানে করা হয় সিলভার গোল্ডের থেকে, সব এলাকাবাসীর পক্ষ থেকে। এরপরে আজকে অন্তত নাইলেও 1200-1300 মানুষ হবে। হ্যাঁ, সবার জন্য দোয়া চাইছি, এলাকাবাসীরও দোয়া করবেন। আর যারা এই আয়োজন করছে তাদের জন্য পক্ষে সবার দোয়া করবেন, এটা আমার কাছে কামনা। আমরা এই আয়োজনটা করতে পারতেছি এবং সকলের সহযোগিতা সুন্দরভাবে আজকে কয়েক বছর ধরে আমরা এই আয়োজনটা করতেছি। তাই আপনারা সবাই তো আসছেন, খুশি হয়েছি, দোয়া করবেন এইভাবে যেন আমরা প্রত্যেকবার এভাবে আমরা করতে পারি। আমরা এবং এলাকাবাসী এই অনুষ্ঠানটা প্রতিদিন ইফতার মাহফিলের কারণে সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা অংশগ্রহণ করি এবং প্রতিদিন দোয়ার আয়োজন করা হয় এবং আলোচনা হয়, কোরআন ও হাদিস থেকে আলোচনা হয় এবং অশোকতলা গ্রাম এবং কি শহরের অন্যান্য জায়গা থেকেও আমাদের এই ইফতার মাহফিলে মানুষ, রোজাদার ভাইয়েরা আসেন, ইফতার করেন। আমরা এতে আনন্দিত, এলাকাবাসী আনন্দিত। সকলে স্বতঃস্ফূর্তভাবে আমরা দোয়ার আয়োজন করে থাকি। যারা কবরবাসী হয়ে গেছে, যারা জীবিত আছে, প্রত্যেকের নাজাতের জন্য আমরা এখানে দোয়ার আয়োজন হয়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।